সাইড করো। প্রিয় বন্ধুরা, আপনারা দেখো আমরা আছি এই মুহূর্তে ফাটানটিল্লাত। সাইড করো মা। আমরা ফাটানটোলায় আছি। ফাটানটিল্লা থেকে আমরা আপনারা ভিডিও দিলাম। আপনারা জানেন যে এখানেও একটা পর্যটন স্পট হিসাবে অনেকেও দরিয়ানিরা, এবং প্রতি শুক্রবার সাপ্তাহিক ছুটির সময় খুবই বেশি ভিড় হয় এবং বেশি ভিড় থাকে। আমরা আজকে এখানে আপনারা এক নজরে এক পলকে গোয়াবাড়ি এই পর্যটন স্পট এলাকাটা আপনি আপনার লগে একটু মারতাম চাইরাম। আপনি কোন জায়গা থেকে আইলা? সুবিধ বাজার ভাই সুদবার থাকে কিন্তু ও এরিয়া দেখার লাগেনি। আচ্ছা, খিলা এই এরিয়া শুনি না পয়লা। প্রচুর ভিড় হয়ে শুনছি হ্যাঁ, আমার কাছে নাইতে পারি না। আচ্ছা আচ্ছা, জায়গাটা কিলা লাগে? মানে ইলা পরিবেশ সিলেটের ভিতরে আমি আর দেখছি না। বাগানের মধ্যে খুব সুন্দর একটা পরিবেশ, ফ্যামিলি সব যাওয়ার মতো একটা পরিবেশ। কোন কোন কারণে এই পরিবেশটা সুন্দর? সাইডে আমরা সিলেটের ঐতিহ্য চার বাগানটা আছে। তারপরে ঠান্ডা ঠান্ডা পরিবেশ, টাউন থেকে একটু সাইডে কোনো যানজট নাই, সব দিক দিয়ে মিলে আসলে এই পরিবেশটা ভালো লাগে। ভালো লাগছে। আপনি কোন জায়গা থেকে আইলা? সুনামগঞ্জ থেকে। এর আগে আইসলেন না শুনি আইলা পয়লা? ফেসবুকে দেখি আইসেন। এখন কিলা লাগে আপনার কাছে এই মুহূর্তে? মোটামুটি খুব সুন্দর লাগে আর কি, আমার মতন একটা পরিবেশ। মানে কোন কোন কারণে সুন্দর লাগে এই জায়গাটা? ওই যে মানুষ সমাবেশ, এছাড়াও ছোট দিকে বা গানটা গান তো আরো জিনিসটা দেখি খুব সুন্দর লাগে। হ্যাঁ, মানে এরিয়াগুলো সুন্দর লাগে। এগুলো সুন্দর লাগে। আপনারা কই থেকে আইসেন ভাই সাহেব? আমরা ওপরতনে আইছি ভাই সাহেব, কোনান থাকি? মুমিন বলার তনে। মমিন কলার থাকিনি? ভাই সাহেব সাইড করলে মনে ভালো হইব, সাইড করলে ভালো হইব। আপনারা দেখরা অনেক ভিড় জমি যায় এখানে মাঝে। মোটর সাইকেল, প্রাইভেট গাড়ি লইয়া, প্রাইভেট কার লইয়া অনেক আইরা। কিলা লাগে? এর আগে আইসলানি মমিন খোলার ভাই সাহেব? এর আগে আইসলানি? জিনা ভাই সাহেব এর আগে ভাই আর পড়ছে না, এমনি আইছি আছে। হ্যাঁ, এমনি আইসুন কিন্তু এই এরিয়ার দেখছুন না। এখন কিলা লাগে রেগো দেখিয়া? সুন্দর লাগে। সুন্দর লাগেনি? মনে করেন নি যে মানুষ দূর দূরান্ত থেকে আইয়া একটু ঘুরিয়ে উড়িয়ে দিতে পারো, মজা পাইব, ভালো লাগে মানে। একটা সুন্দর একটা পর্যটক এলাকা হইছে আপনার পেছনে শেখ হাসিনা খুব সুন্দর একটা দিচ্ছেন আপনার। আমার অধীনে আসলেও বাংলাদেশ উন্নত, সিলেট আরো বেশি উন্নতর। যাই হোক, এটা তো আমরা মেয়রের প্রাণাল অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আসলে খুবই একটা সুন্দর জিনিস। ধন্যবাদ। আমরা অনেক কিছু উপভোগ করতাম। প্রিয় দর্শক সকল, আমরা আছি সিলেটর গোয়াবাড়ি এলাকার। জায়গাটা আসলে কিলা আপনারা ভিডিও দেখে অবস্থা পারা কইতার নিচে কিচ্ছু সুখ দুঃখ আছে নি কোনটা খাওয়ার আজকের এই মুহূর্তে? আমরা ওয়ার্ডর আগে মানে 8 নম্বর ওয়ার্ডর যে আমার বাসা আলাইতে আকি আপনার বাসা নিও না? আমার বাসা অফিসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিতা মনে করেন এগুলো করায় আপনারা খুশি নি? খুশি। আর বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবে, আমরা নতুন পাই বুঝছেন আর নিজের এলাকার লেগে করবো, মানে নিজের করবো মনে হয় খুব সুন্দর জায়গা। তাইলে এই যে জায়গাটা যতটুকু আছে, আমরা তো এই মুহূর্তে যা দেখি, আর যত সময় যার মানুষের ভিড় বাড়ে, আপনি কি তা মনে করেন এলাকার হিসাবে যে যথেষ্ট পরিমাণ হয়ে গেছে এই কারণে মানুষের বিনোদন লাগে, না আরো কিছু দরকার আছে? এবার কাম কোন জায়গা বন্ধ যাইব? ও ও সরার পারে। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখরা অনেকেই আমরা রেকমেন্ড করিয়া খইরা খালি এই এরিয়াটা দেখাইবার লাগে। আমরা ঈদের পরে একদিন দেখাইছিলাম। যত সময় যায় তত কিন্তু ভিড় বাড়ে, মানুষের। কোন রাস্তা? ও ফাটানটিলা পয়েন্ট থাকি যে রাস্তা, গোয়াবাড়ির রাস্তা। যাই হোক, আসলে লাইট নাই, সম্ভাবনা থাকে কারণ বাগান থেকে তো। আর বিভিন্ন জায়গা মানুষ ফ্যামিলি মানুষ লোক থাকে, মহিলার লোক থাকে, সেফটির লাগে আসলে লাইটটা দরকার। না, অবশ্যই আপনার যে দাবিটা একদম সময় উপযোগী এবং দাবিটা আসলে গ্রহণযোগ্য। কারণ অসম্মান হয়ে যাব। কারণ এই জায়গাটা কিন্তু আপনারা দেখুন কতটা ভিড় এবং কত মানুষ হওয়া যাওয়া করা আজকে শুধুমাত্র আইরা গীতার লাগি, এই যে পার্ক বা বিনোদন করার লাগে। রাস্তাটা আর একটু সুন্দর করার দরকার, যেহেতু রাস্তা এই মুহূর্তে ভাঙ্গি গেছে। আর বিনোদন পার্ক তো ইত্যাদি শুরু হয়েছে এটা, যার ফলে বিভিন্ন এলাকার সিলেট বিভাগ তথা বাইরের মানুষও কিন্তু আওয়া শুরু হয়েছে এখানেও। আমরা যা দেখলাম বা যা বুঝলাম, ঠিক আছে না? এর লাগে রাস্তাটা অতি দ্রুত যদি রাস্তাটা দায়িত্বশীল যারা আছেন সংস্কার করেন, তাহলে হয়তো এই এরিয়াটা সিলেটের আরো বড় ভূমিকা পালন করবে। আমরাও আইরাম। হ্যাঁ, আমরাও আইরাম। আমরা এখন এই মুহূর্তে আছি, এখানে একটা দোকান হয়েছে নতুন, বন্ধু মহল।
আমরা প্রথমে বন্ধুমহলের ছবি দিচ্ছি, আপনারা দেখছেন আমরা বন্ধুমহল আসলে কিলা চলের কেন তো আপনারা বন্ধুমহল কিলা চলের আলহামদুলিল্লাহ বেশ ভালো আছেন আপনারা দোয়ায়। আমরা খুব নতুন শুরু করছি এটা। তো এক মাস হয়েছে, এক মাসে খুব ভালো রেসপন্স হয়েছে। এখানে যারা টুরিস্টরা এরা আমরা কিছু নতুন নতুন ফুড ড্রিঙ্কস এগুলা উপস্থাপন করলাম। তো সবাই খাইয়া খুব আমরা এখানে তো পর্যটন স্পট যেটা আছে দর্শক তো অকল লাগে তো নয় এটা শুরু হয়েছে, তার মানে আপনিও এইটার সুবাদেও কিন্তু দোকানটা করা জি জি। এখন কিলা চলে আপনি কিতা মনে করা যে এই জায়গাটা আসলে কোন কোন এলাকার মানুষ আইরা আচ্ছা, এটা আসলে স্পেসিফিকলি পাওয়া যায় কোন কোন এলাকার। আমি কেন নিজের চোখ দেখছি সিলেটের বাইরে যে কোনো মানুষ এটা সম্পর্কে জানছে, জানিয়ে মানে সব জেলারও মানুষ আছে অলরেডি। সব জেলার মানুষ সিলেটের বাইরে, ঢাকা, সিলেট বিভাগের বাইরে সব জায়গায় মানুষ আছে। বেশিরভাগ মানুষ সিটির মানুষরা আগে যাওয়ার তেমন কোনো জায়গা পাইছে। হ্যাঁ, বাট আপাতত এটাও আছে, সিটির মানুষরাও একটু বিনোদনের ফ্রি টাইমে বেশিরভাগ হইয়া বা ফ্যামিলি আইতে পারে। একটু টাইম পাস করার লেগে সুন্দর করে আইতে পারে। যাই হোক, খুবই সুন্দর প্লেস আপনারা দেখা চায়ের রাজ্য সিলেট, দুটি পাতার একটি করে হজরত শাহজালালের পূর্ণভূমি আমরা সিলেট। এই সিলেটর আনাচে কানাচে অনেক সৌন্দর্য রয়েছে, অনেক অলিয়া উলিয়া রয়েছে। দোকান নতুন হয়েছে যেটা শুনলাম আপনারা, বিভিন্ন আইটেমের শরবত, জুস, বিভিন্ন ধরনের দই চিরা সহ বিভিন্ন আইটেমগুলো কিন্তু এখানে আছে, যেগুলো আমরা আপনারা সব কোনো পর্যটন স্পটে গিয়ে আশা করি। তো এই সুবাদে কিন্তু এই যে বন্ধুমহল আইসি, বন্ধুমহল থেকে আপনারা কিন্তু এগুলা সংগ্রহ করতে পারবা। আপনার পছন্দের খাবারগুলো আইয়া কিন্তু বন্ধুমহলের সময় কাটাইতে পারা খুবই সুন্দরভাবে আপাতত চালু হয়েছে। তার আপনার আইটেম কতটা আছে অলরেডি? যে আমাদের আপাতত নিজের হোমমেড তৈরি আছে হচ্ছে গিয়ে ড্রিঙ্কস আইটেম আছে 5টি। আর দই চিরাটা সবাই খান, কিন্তু আমাদের এখানে একটু স্পেশাল রেসিপি দিয়ে বানানো হয়, একটু সবকিছু ইনগ্রিডিয়েন্টস কোয়ালিটি মেনটেন করে বানানো হয়। তো আমাদের দই চিরাটা আমরা বলবো আমাদের নিজস্ব স্পেশাল রেসিপি। এই মুহূর্তে যত দর্শনার্থী সকল আইসেন, আপনি মনে করেন যথেষ্ট হয়ে গেছেন, আরও আইবা? না না না, এখানে কিছুই না, আরো অনেক মানুষ আসবে। একটু পর এই রাস্তাতে আপনি হাঁটতেই পারবেন না, হাঁটার মতো জায়গা থাকবে না। এই প্রতি শুক্র শনিবারে আমাদের হিসাবে আমরা একটা ক্যাজুয়াল হিসাবে প্রায় 10,000 মানুষের ভিজিট এখানে হয়। যাই হোক, প্রিয় দর্শক, আমরা শুনে নিলাম এখানে গোয়াবাড়ি বাজারের সুন্দর একটি দোকান, যেখান থেকে আপনি আপনার পছন্দের খাবারগুলো, জুসগুলো বা দই চিরা সহ বিভিন্ন আইটেমগুলো আপনি এখান থেকে চয়েস করে নিতে পারেন। আমরা এক নজরে আপনাকে আজকে এখানকার পুরো এরিয়াটা নাকি ভিড় ধরেছেন এবং আরও লোকজন আসছেন। সাথে থাকুন, আমরা যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এটা হচ্ছে গোয়াবাড়ি বাজার, আপনারা দেখছেন। গোয়াবাড়ি বাজার থেকে আমরা ওদিকে চলে যাব, আশা করি আপনার সাথে থাকবেন। গোয়াবাড়ি বাজারের এলাকা অবস্থা, এই সবুজ কেদা থাকো, ভালো আছো তোমরা? আমি অবাই বাইরাম এবার সুরযুক্ত হয়ে যাব, অবাই বাইরাম অবার থেকে বাইরাম আমি, তুই আয়। আপনারা দেখছেন যে আমরা এখানে আপনাদেরকে গোয়াবাড়ি বাজার সহ আমরা এরিয়াটা দেখাচ্ছি। আশা করি আপনাদের এই এরিয়াটা কেমন লাগে বা কেমন হয়েছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আমরা পর্যটন স্পট যেটা আকৃষ্ট করেছে দর্শনার্থীদের, সেটাও আমরা দেখাচ্ছি। এর আগেও দিয়েছিলাম একটি ভিডিও, আশা করি আজকেও আপনারা দেখতে পারবেন। আপনার ওই যে পর্যটন স্পট যেটা দর্শনার্থী গলাইরা, এটা ওয়াতে আপনারা কিতা মনে করা? এই এলাকার যেহেতু বিভিন্ন এলাকার মানুষের একটা ঘোরাফেরার স্থান হয়ে গেছে বা বড় বিনোদনের স্থান হয়ে গেছে, আসলে কিলা মনে করা এটাকে? অবস্থানটা খারাপ কিছু না, ভালোই আছে, খুব সুন্দর পরিবেশই আছে, কেন কোনো জামজট কিছু নাই। না, এখন যে এখানে মনে করেন প্রতি শুক্রবারে তো 8-10 মানুষ আইন, আপনার বাজারের পরিবেশ বা বাজারের তো আরো উন্নয়নের দরকার আছে বলে আমরা মনে করলাম। বাজারের উন্নয়ন দরকার আছে, রাস্তাঘাটের সমস্যা কি, রাস্তা বিশেষ করে তো যে রাস্তা বা পর্যটক লাইতো, এই রাস্তার তো অবস্থা খুবই খারাপ, খুবই ভয়াবহ। এখানে কতদিন থাকি এই যাত্রাটা শুরু হয়েছে, এই যে বিনোদন মানুষ যাওয়া আসাটা শুরু হয়েছে কতদিন থাকি? প্রায় 1.5 মাস হইব। 1.5 মাস থাকি। 1.5 মাসের ভিতরে তো এটা খুব পপুলার হয়ে গেছে পাটানডিলার এই এরিয়াটা। কোন দিন বেশিরভাগ বিনোদন যারা প্রিয় মানুষ তারা কিবারে বেশি আয়? না সপ্তাহ বেশি হয়, আর এমনিতে নর্মালি তখন। যাই হোক, প্রিয় দর্শক সকল, আসলে এই এরিয়াটা আমরা এখন বিনোদন এরিয়া হিসেবে ধরে নিতে পারি। পাটানডিলা গোয়াবাড়ি বাজার
গোয়াবাড়ি না এটা? গোয়াবাড়ি বাজার, এই বাজারের অনেক উন্নয়নের প্রয়োজন আছে। আমরা মনে করি এর পাশাপাশি রাস্তারও দ্রুত উন্নয়নের প্রয়োজন, কারণ এখানে যেভাবে পর্যটকদের ভিড় জমাচ্ছে, আমার মনে হয় এই এরিয়াটার বাজারের কিছুটা উন্নয়ন এবং এই রাস্তাঘাটের যে লাইটিং ব্যবস্থা, অন্ধকার থেকে লাইটিং ব্যবস্থার জরুরি প্রয়োজন। এই এলাকা সিলেটের বড় ধরনের একটা ভূমিকা পালন করবে। ধন্যবাদ আপনাদের। প্রিয় দর্শক, আপনারা দেখছেন গোয়াবাড়ি বাজার। গোয়াবাড়ি বাজার পয়েন্ট এলাকা থেকে আমরা শুরু করেছি, আর এক নজরে আমরা আজকে গোয়াবাড়ির পুরো এরিয়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা সাথে থাকুন। এটি হচ্ছে গোয়াবাড়ির মূল পয়েন্ট, এবং মূল পয়েন্টই কিন্তু আমরা আছি। মূল পয়েন্ট থেকে আপনাদেরকে দেখাচ্ছি রাস্তার অবস্থা একদম বেহাল, রাস্তা নাই বললেই চলে। রাস্তাঘাট আসলে কতদিন থেকে খারাপ? খারাপ প্রায় 5-7 বছর হয়ে গেছে। এখন যারা বিনোদন প্রিয় মানুষ যারা এখানে আয়, তারা আসলে খিতা করেন রাস্তাঘাট নিয়ে কোনো মন্তব্য করেনি। বিরক্তিকর আমাদের উপরে, বিরক্ত- বিরক্তিকর যে রাস্তাটা খুব খারাপ। এই রাস্তাটা কতটুকু পর্যন্ত গেছে এখান থেকে? এয়ারপোর্ট গেছে, এদিকে এয়ারপোর্ট গেছে, তো এয়ারপোর্ট পর্যন্তও খারাপ নি রাস্তা? এই রাস্তা খুবই খারাপ, খুবই খারাপ। খুবই খারাপ। পর্যটক যারা যারা পর্যটন এখানে ঘুরাতেন, এরা তো ওদিক থেকে ওয়াইন, আবার এয়ারপোর্ট থেকে ওয়াইন। এয়ারপোর্ট তো নাই। তো এখন আপনার দাবি কিটা? আমরা দাবি রাস্তাটা ঠিক হইতো, রাস্তাটা ভালো হইতো। রাস্তাটা ঠিক হইতো। যাই হোক, পবিত্র আসরের আজান হচ্ছে, আমরা কিছুক্ষণ কথা না বলেই থাকবো। আপনারা এক নজরে গোয়াবাড়ি বাজার এবং গোয়াবাড়ির রাস্তা এবং পর্যটন নতুন স্পট যেটা আছে সেগুলো আপনাদেরকে দেখানোর আমরা চেষ্টা করছি। সাথে থাকুন। অনেকদিন থেকে আপনারা অনেকেই বলছেন যে গোয়াবাড়ি বাজার এবং গোয়াবাড়ির এই পর্যটন নতুন স্পটটা দেখানোর জন্য। আমরা আজকে এখানে এক নজরে সব কিছু তুলে ধরছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। যাই হোক, আসরের আজান হচ্ছে এই মুহূর্তে। আমরা এখানে যে দৃশ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি সেটা আপনাদের অনেকেরই দেখার ইচ্ছা, অনেকেরই দেখার আগ্রহ। আমরা একদম শর্ট করে এই দৃশ্যটা এক নজরে ফরান্ডিল্লা গোয়াবাড়ি নতুন পর্যটন স্পট। এখানে আমরা দেখছি নাগরদোলা, এবং অনেকেই প্রাইভেট গাড়ি নিয়ে আসছেন এখানে ঘোরার জন্য। আপনারা দেখছেন প্রাইভেট গাড়িগুলো কিন্তু এখানে এসে দাঁড় করানো হয়েছে, এবং কিটা যাই হোক, আপনারা দেখছেন যে এখানে নাগরদোলা সহ সব ধরনের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য এই এলাকার মানুষও কিন্তু চেষ্টা করছেন ইতিমধ্যে। আমরা আসবো আপনাদের কাছে অবশ্যই। আপনারা দেখেন যে এই এখানকার যে অবস্থা এবং ব্যবস্থা কি, আমরা সেই বিষয়ের উপরে আপনাদেরকে একটি ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। আর সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সবসময় কিন্তু আপনাদের সাথে আছে এবং সাথে থাকবে। অনেক পর্যটকরা কিন্তু আসছেন। আপনারা দেখছেন যে কোন জায়গা থেকে আইলা? আমি শহর থেকে। শহর থেকে এখানে আর আসছিলেন নাই প্রথম? এইখানেই আমাদের বর্তমানে ঘোরার জায়গা। প্রতিদিন আসেন নাকি? প্রতিদিন না, প্রতি শুক্রবারে আসি। এখানেই আসেন। কেমন লাগে এই এলাকাটা? হ্যাঁ, এরিয়াটা অনেক ভালো লাগে। ভালো লাগে। কোন কোন কারণে ভালো লাগে? ভালো লাগে হচ্ছে এখানে প্রাকৃতিক সৌন্দর্য, হ্যাঁ, এটা কিন্তু খুবই মনোমুগ্ধকর। প্রাকৃতিক সৌন্দর্যটা। হ্যাঁ, প্রাকৃতিক আর বিশেষ করে নতুন একটা
সিস্টেমের লেক হওয়াতে হ্যাঁ। মানে এই জায়গাটা আরো আকর্ষণীয় হয়ে গেছে। আকর্ষণীয় হয়ে গেছে। যাই হোক, আপনারা দেখছেন যে এখানে এখনো কাজ চলছে, এখনো এই লেকটা কাজ শেষ হয়নি। তবে এখান থেকে মানুষের যে আগ্রহ বেড়েছে সেটা আসলে জানি না কেন বেড়েছে, তবে মানুষের আগমন দেখে এখানকার আশপাশের জনগণ যারা আছেন তারাও কিন্তু এই এলাকাটাকে আরো সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টায় আছেন সবাই। আমরা আশা করব আপনারা যারা আছেন আমাদের সাথে অবশ্যই দেখছেন এবং এই পর্যটন এলাকাটা আসলে কেমন মনে হচ্ছে আমরা এক নজরে কটন টিলার এই গোয়াবাড়ি এলাকা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করি এখানে দেখেন নাগরদোলাও কিন্তু ইতিমধ্যে হয়ে তারা নিয়ে আসছেন বাচ্চাদের জন্য এবং এটাকে আকর্ষণীয় করে তোলার জন্য। কিতা খবর তোমার? না বা আমার তো ডায়াবেটিস ভাই, ও আচ্ছা, আমার অবস্থা খারাপ হয়ে বুঝছি। কিতা খবর আপনার? ও তো ওটা তুলি আর আসো না তুমি, ওই আছে তবু আমিও খাসটা শরীরেই। যাই হোক, আপনারা দেখছেন যে 10 টাকা 20 টাকা কিলা, 20 টাকা আর 20 টাকা মহিলা বড়গুলা। যাই হোক, এখানকার যে নাগরদোলা এবং দোলনাগুলো বাচ্চাদের জন্য বিনোদন করছে অনেকেই এসে। আশা করি আপনাদের কাছে কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, ভিডিওটি শেয়ার করবেন, সাথে থাকুন, উপভোগ করুন। মূল এরিয়াটাতে কিন্তু আমরা এখনও যাই নাই। মূল এলাকাটা বা মূল যে কারণে এখানে আসছেন মানুষ, এটা ভিতর দিয়ে আমরা প্রবেশ করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখছেন এই এলাকাটা, সাথে থাকুন, আমরা আছি অবশ্যই। হ্যাঁ, তুলি লাও, খারা লইয়া আইলাই বাঘ নিয়ে তুলিল তাইনি। হ্যাঁ, 10 টাকা মনে হয়, 10 টাকা বাচ্চা। আর বড় হইলে হইল গিয়া 20 টাকা। তুমি উঠতাইনি, তুমি উঠি যাও, আমি 2 টাকা উঠি যাও, উঠি যাও, টাকা আছে। যাই হোক, আমরা ডেইলি কতটা হয়? ডেইলি হয়নি? হ্যাঁ বাবা, ডেইলি হয়নি না? শুক্রবারে বেশি হয়। আচ্ছা আচ্ছা, এটা পারবেন নি? হ্যাঁ, তোমরা এখন যে বিষয়টা মানে খার জায়গা দিলাই, কিলা দিলাই বয়সুন। আচ্ছা আচ্ছা, মোটামুটি তো আরো উন্নত করা দরকার জায়গাটা। ব্যবসা হয় না নি? কি বারে? শুক্রবারে বেশি হয় মনে হয়। হ্যাঁ জানে, সে তো হিলা নাই। আচ্ছা, যাই হোক, আপনারা দেখুক। তারপরেও বিনোদন প্রিয় মানুষরা কিন্তু আইরা কিতাবা এখান থেকে নে ডরাইছো নি উঠতে না, উঠি যাও একবার তা না, উঠতে না নি, টাটা দিয়ে যাও কি মার্কে যাও কি যাইতে কি? হ্যাঁ, দেখছে কি যাও কি মার্কেটে। যাই হোক, আপনারা দেখছেন অনেকেই সময় কাটাচ্ছেন। খুব দূর থেকে মনে আইসো লাগে যেমন। হ্যাঁ, এখানে এই লেগে অনেকেই ছবি তুলছেন এবং অনেকেই তারা সময় পার করছেন, সময় কাটাচ্ছেন। আপনারা কোন জায়গা থেকে আইলা? সিলেট কোন জায়গা? এর আগে আসছিলেন? প্রথম আসলেন, এখন কেমন লাগে এই জায়গাটা? মোটামুটি কোন কোন কারণে ভালো? মোটামুটি প্রাকৃতিক পরিবেশটা সুন্দর। যাই হোক, অনেক পর্যটকরা আছেন এবং আসছেন, আরও আসবেন। এখানে মনে হয় যে অনেক ভিড় হয়, এই মুহূর্তে আমরা দেখছি যে অনেক ভিড় হচ্ছে। যাই হোক, আপনারা সাথে থাকুন, উপভোগ করুন আজকের এই ফটানটুলা এলাকার যে লেকটা আছে, সেই লেকের আকর্ষণীয় দৃশ্যগুলো। আমরা মূল জায়গায় আছি
এবং যেটা এই এলাকাকে আকর্ষণীয় করে তুলেছে সেই এলাকায় সেই জায়গায় কিন্তু আমরা আছি। এটাকে আমরা সেলফি ব্রিজ ধরে নেই নাকি? সেলফি ব্রিজ ধরে নিতাম না। যাই হোক, অনেকেই অনেকভাবে ছবি নিচ্ছেন, অনেকেই সেলফি নিচ্ছেন। ভালো আছেন? কিতা খবর, কিলা লাগে এই জায়গাটা? আলহামদুলিল্লাহ ভালো লাগার ভাই, ভালো লাগে কোন কোন কারণে? পরিবেশটা খুব সুন্দর এখন। পরিবেশের কারণে। যাই হোক, এখানে একটাই বিষয় যে এই লেকটা দেওয়ার কারণে পাশের যে চা বাগান রয়েছে সেই চা বাগানের পরিবেশ বা এখান থেকে উপভোগ করা যায় অনেক ভালোভাবে, যার ফলে এখান থেকে ছবি নিলে ছবিটাও কিন্তু অনেক সুন্দর হয়। এটাই কিন্তু মূল আকর্ষণ দর্শনার্থীদের জন্য। আপনারা দেখেছেন আসলে ছবি অনেকেই সুন্দর প্লেসে নিতে চায়, কিন্তু সেই ছবিগুলো কিন্তু এই জায়গাতে অনেক ভালো হয়, যার ফলে এখানে কিন্তু অনেক ফটোগ্রাফারও রয়েছেন। ফটোগ্রাফার নিবা তুমি? কিবারে কিবা থাকো না পুরো সপ্তাহ থাকো? আমরা একটু মাতো। প্রতিদিন কতটা হয় জয়? কাস্টমার কেমন হইন? ফটোগ্রাফার কজন আছেন? 11 জন অলরেডি। 11 জন ফটোগ্রাফারও কিন্তু রয়েছেন এখানে। আপনারা শুনলেন যে স্পট আসলে দর্শনার্থীদের ভিড় আছে বিদায় কিন্তু এই ফটোগ্রাফাররাও কিন্তু আসছেন, আপনারা তো আসতেন না। তো যাই হোক, আমরা আশা করছি আপনারা যারা আছেন অবশ্যই আপনারা দেখবেন এবং এখানে আসবেন, এসে আপনারাও উপভোগ করে যাবেন এই প্রাকৃতিক সৌন্দর্যটা। মূল আকর্ষণ যে জায়গাটা হচ্ছে সেটাই হচ্ছে এখানকার চা বাগান, এবং চা বাগান সেই যে ছবিগুলো তোলা হয় সেগুলো পিছনের যে দৃশ্যটা চমৎকার এবং আকর্ষণীয় হয়ে ওঠে। আমরা আপনাদেরকে এটাই দেখাচ্ছি যে এখানে মূল বিষয়টাই হচ্ছে এখানকার পরিবেশ সুন্দর, এটাই। এলা এলা তুই রাস্তা পড়ে যাবে। ছবি তো কেমন লাগে ভাই? শেষই তোলা কইছি, কেমন লাগছে এই জায়গাটা আপনার? খুবই ভালো লাগছে। মানে খুবই ভালো লাগছে। এর আগে কি আসছিলা? হ্যাঁ, অনেকবার আসছি। অনেকবার আসছেন। কোন জিনিসগুলো ভালো লাগে আপনার কাছে? এই তো পাহাড়ের দৃশ্যগুলো, মানে চা বাগান আর এই দৃশ্যগুলো ভালো লাগে না? যাই হোক, আমরা জানলাম অনেকের কাছ থেকে অনেকবারই আসছেন, আবার অনেক নতুন আসছেন। তবে একটাই কথা হচ্ছে যে এখানকার ছবিগুলো সুন্দর হয়, এবং ছবির যে দৃশ্যটা, এখানে 11 জন ফটোগ্রাফার রয়েছেন, তার মানে আমরা বুঝতে পারছি যে কতটুকু পরিমাণ এখানে মানুষের আকর্ষণ রয়েছে, এবং ফটোগ্রাফার যারা আছেন তারাও কিন্তু এখান থেকে অনেক টাকা ইনকাম করছেন। আমরা শেষ করে নেব। আশা করি আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু ভাই। ভালো আছো? জি ভাই। কিতা করেন আপনি? না, আমরা তো ব্লগ করাম। ব্লগ করেন? জি ভাই। কোন চ্যানেল লাগে? টিএনজে ব্লগ। টিএনজে ব্লগ। জি, আমরা নতুন আমরা টলি সিলেটের ম্যাগাজিন কইলাও তুমি তোমার নাম, তোমার ব্লগের নামও অ্যাডভাইস হয়ে গেল। জি ভাই। কিতা বানাইরা এখানে? আমরা একটা ব্লগ বানাই না আপাতত, পরে নেক্সট আরো কিছু জায়গাতে আইম। চা বাগান দেখাইবা? জি ভাই, সাবান। আচ্ছা আচ্ছা। সাবস্ক্রাইবার কত? তারপর আমরা নতুন এখনো কাজ চলে। মূল খেয়ে তুমি নি? জি, মূল আমি আর আমার ভাই। ফ্রেন্ড নি তোমার না ভাই? ভাই। ভাই নি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চালাইয়া যাও ইনশাল্লাহ। নাম কিতা কইছিলে? টিএনজে ব্লগ। টিএনজি। টিএনজে ব্লগ। টিএনজে ব্লগ। যাই হোক, আপনারা দেখুক আমরা ছোটো ছোটো ভাইয়ান তারা একটা চ্যানেল করছেন, অবশ্যই এটা একটু খেয়াল রাখবো তারা। ধন্যবাদ, চালাইয়া যাও। হ্যাঁ, বাসা কোনা ন? নকরা মানে বাইরে যাই। প্রিয় দর্শক, দেখছেন আপনারা আমরা আছি ফটানটিলা গোয়াবাড়ি এলাকায়, যেখানে দর্শনার্থীদের ভিড় রয়েছে, এবং এই দর্শনার্থীদের ভিড় আরও বাড়বে সেটা আমরা জেনে নিলাম এখানকার মানুষ যারা আছেন তাদের কাছ থেকে। যত সময় যাবে তত কিন্তু দর্শনার্থীর ভিড় বাড়বে। ফটোগ্রাফার ভাইসা বালানি কতজন আছেন ফটোগ্রাফার আপনারা?
কতজন আছেন এখানে ফটোগ্রাফার? 8-10 আছেন। প্রতিদিন তখনই না খালি শুক্রবারে? প্রতিদিন ল্যান্সার যখন কেমন পর্যটক হল আইন কেমন ইনকাম হয়নি মোটামুটি? কিবারে বেশি হয়? শুক্র শনিবারে। আপনারা দেখছেন যে ফটোগ্রাফাররাও তারা কিন্তু নিয়মিত এখানে ডিউটি করে যাচ্ছেন, যার মানে এখানে বিভিন্ন জায়গার পর্যটকরা আসছেন বিদায় কিন্তু তারা এটা করছেন। আশা করি এটা থেকে বোঝা যায় যে এখানকার অবস্থা এবং পরিস্থিতি কি। প্রতি স্ন্যাপ নাকি 8 টাকা কেন? মানে হাই কোয়ালিটি নর্মাল কোয়ালিটি আছে। এখন এক পিস তুললে 5 টাকা না কয়টা তুলো সর্বনিম্ন? মানে এটা হচ্ছে যে তুলবে তার উপরে ডিপেন্ড করবে। না আপনাদের কোনো আমাদের কোনো লিমিট লিমিট নেই, একটা তুললেও তুলতে পারে? অবশ্যই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কতজন আছেন আপনারা? এখানে আমি ফার্স্ট আসছিলাম 4-5 জন আমরা আছি। 4-5 জন আছেন। যাই হোক আপনি চাইলে এখানে আপনার পছন্দের ছবিও কিন্তু কোয়ালিটি হাই কোয়ালিটি ভাবে ডিএসএলআর থেকে আপনার তুলতে পারেন। এখনো ঢুকছেন এবং যত সময় যাবে তত কিন্তু মানুষের ভিড় বাড়বে, পর্যটকদের ভিড় বাড়বে। আচ্ছা হ্যাঁ, অনেক শিশু বাচ্চা সহ অনেকেই এখানে একটি মাদ্রাসাও রয়েছে। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আমরা শেষ করে নেব। আমরা এক নজরে পাঠানটোলা গোয়াবাড়ি এই নতুন লেক পর্যটন স্পট, এটা এখান থেকে শুরু হয়ে এদিকে চড়ার পার হয়ে একদম কালীবাড়ির ওদিকে যাবে আমরা যতটুকু জানলাম। ইনকাম হয়েছে নিবা? ইনকাম হয়নি? প্রতিদিন তখন আস্তে প্রতিদিন থাকি আমরা রেগুলার। বেশি কোন দিন হয় কাস্টমার? শুক্রবার শনিবার। আর এমনি নর্মালি কত হয়? নরমালি এমনি শুক্রবার শনিবার কি 1000-1200, নরমালি 300-400 300-400 ওয়। জি হয়। এত মোটামুটি কয়জন আছো? আমরা আছি 6 জন। 6 জন এখানে, মোট 6 জন নি? জি জি। আচ্ছা আচ্ছা। এটা তো কি ক্যামেরা তোলে ডিএসএলআর না নি? ক্যামেরা বাড়াই না নিজের? নিজের ক্যামেরা। নিজের ক্যামেরা তো খারাপ না মোটামুটি। আচ্ছা ভাই, কোন কোন জায়গার মানুষ বেশি হয়নি কেন? বেশিরভাগ কুমিল্লা, চিটাগং, ঢাকা, সিলেট জেলা মানুষ, মানে বিভিন্ন ডিস্ট্রিক্ট, মানে সব ডিস্ট্রিক্টের মানুষ মোটামুটি আওয়া শুরু হয়ে গেছে। সব ডিস্ট্রিক্টের মানুষ আয়, ছবি আইয়া তারা ছবি উঠায়, অনেক জায়গা ঘুরে বাগানগুলো দেখে তারা মজা পায়। তারা যে বন্যর বাসনাটা তারা এখানে আওয়ার পরে তারা আসলে সন্তুষ্ট হয়নি, খুশি হয়নি না বেজার হয়ে যায়? তারা খুশি হয়ে যায়, বা আমাদের থেকে ছবি তুলেও তারা খুশি হয়ে যায়, বা অনেক মজা করিয়া যায়, তারা ঘুরতে পারে, তারা ভালো লাগে। ভালো লাগে আইয়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। আপনারা দেখছেন যে অনেকেই ছবি তুলছেন এবং ছবি তুলেও দিচ্ছেন, অনেকেই রয়েছেন এখানে। যে বন্ধুমহলটা থেকে শুরু করছিলাম, আমরা আবার ঘুরে ফিরে মধ্যমহলে চলে আসলাম। আশা করি আপনারা বুঝতে পারলেন। আশা করছি আপনারা এপাশেও রয়েছে একটি লেক, সেই লেকটিও আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে দেখছেন, এটা কিন্তু এদিক থেকে একদম এই ছড়া হয়ে সুনামগঞ্জ সড়ক, যেটা মদিনাবাগের খালিবাড়ি এলাকা। যাই হোক আপনারা দেখছেন এই লেকটি চমৎকার এবং খুবই সুন্দর একটি লেক। আশা করছি দেশে বিদেশে যারা আছেন সবাই এই ভিডিওটি দেখে অনেকটা আনন্দিত হবেন। আমরা এই বিশ্বাসটুকু রাখতে পারি। প্রিয় দর্শক, সিলেক্টর ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে যে ভিডিওটি দিয়েছি কেমন লেগেছে? পাঠানটোলা গোয়াবাড়ি এই এলাকা থেকে আমরা আজকের এই লাইভটি দিলাম। এই এলাকার পর্যটন স্পট হিসাবে যেটা খুবই পরিচিতি অর্জন করেছে ইতিমধ্যে, সেই স্পটটি আমরা সব কিছু দেখিয়ে দিলাম। এখানে কী কী আছে, কী কী রয়েছে এবং কী কী আপনি এসে পাচ্ছেন, আপনি বুঝে শুনে আসতে পারেন এখানে। আর যত সময় যাচ্ছে তত পর্যটকদের ভিড় বাড়ছে। এই জায়গাটা আরও উন্নতি হওয়ার দরকার, আরও সুন্দর হওয়ার দরকার, আরও পরিচ্ছন্ন হওয়ার দরকার বলে আমরা মনে করছি। এবং এই রাস্তাটিও
সংস্কারের প্রয়োজন আছে বলে আমরা মনে করছি। দায়িত্বশীল যারা আছেন তাদের সুদৃষ্টি কামনা করছি। ধন্যবাদ সবাইকে।